নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের আজকে 3টে টপিক নিয়ে আলোচনা করছি। তো এগুলো করার আগে কয়েকটা বেসিক জিনিস তোমাদের জেনে নিতে হবে। ধরো একটা বস্তু রয়েছে, বস্তুর উপর কেউ একজন এদিকে বল প্রয়োগ করছে F1 এবং আরেক দিকে এর ঠিক উল্টো দিকে বল প্রয়োগ করেছে F2, আর বস্তুর ভর ধরে নাও m। তাহলে এক্ষেত্রে বস্তুর ত্বরণ কত হবে? আচ্ছা, আমরা জানি যে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র, সে দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী F সমান ma। এখানে এই এফ কিন্তু লব্ধি বল, মানে এক্ষেত্রে লব্ধি বল কত? দেখো, একটা বল F1 ডান দিকে আর একটা বল F2 ঠিক তার উল্টো দিকে, তাহলে লব্ধি বল কিন্তু বেশি মাইনাস কম। যদি F1 বেশি হয় তাহলে লব্ধি বলের মান কিন্তু F1 মাইনাস F2, মানে বেশি মাইনাস কম। আর এক্ষেত্রে বস্তুটা যেটা বেশি বল, বস্তু সেই দিকে যাবে, অর্থাৎ F1 যেদিকে বস্তু ওই দিকেই গতিশীল হবে, ত্বরণ সহ গতিশীল হবে। তাহলে এই এফ এর জায়গাতে আমি এর মানটা বসাবো F1 মাইনাস F2, আর বস্তুর ভর m যেমন ছিল তেমন, আর বস্তুর ত্বরণ তোমাকে বের করতে হবে। তাহলে a সমান এখান থেকে F1 মাইনাস F2 বাই m। আমি একটা ছবি আঁকছি। ধরো এই বস্তুটা, এটা একটা m ভরের বস্তু, এটা ছাদ থেকে ঝুলে আছে। তাহলে এক্ষেত্রে দেখো, বস্তুর ওজন নিচের দিকে, ওজনের মান আমরা জানি mg, আর এক্ষেত্রে সুতো একটা টান কাজ করে ওপরের দিকে, মানে এই টান কিন্তু বস্তুটাকে ওপরের দিকে ধরে রাখছে। যেহেতু বস্তুটা স্থির আছে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে ওপরের দিকে বল আর নিচের দিকে বল সমান, অর্থাৎ এক্ষেত্রে টি সমান mg। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার আছে। আচ্ছা, এখানে দেখো, দড়িটা যেমন বস্তুকে ওপরের দিকে টানছে টি বল দ্বারা, দড়িটাও কিন্তু এই ছাদের উপর একটা নিচের দিকে টান প্রয়োগ করবে, সেটার মান টি হবে। কিন্তু এই দড়ির সব জায়গাতে টানের মান কিন্তু টি হবে। আমরা আগে ক্লাস 9-এ শিখে এসেছি যে দড়ি টানাটানি খেলায় যদি উভয় পক্ষ টি টান প্রয়োগ করে, তাহলে কিন্তু দড়ির সব জায়গাতে টানটা টি হয়। যাই হোক, এবারে মূল টপিকে ফিরে যাচ্ছি। তো এখানে 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 1 নম্বর যে চিত্রটা রয়েছে, এখানে তোমাকে এই মেঝেটা কিন্তু মসৃণ মেঝে ধরে নিতে হবে। এটা মসৃণ মেঝের উপর দুটো বস্তু রাখা আছে। তাহলে মেঝে মসৃণ হলে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে না। এবার দেখো, আমি যদি এটাকে খুব সহজে করতে চাই, তাহলে আমি জানি যে এফ সমান এম এ, এখান থেকে এ সমান এফ বাই এম, অর্থাৎ ত্বরণ সমান, বস্তুর ত্বরণ সমান কি হয় না, বস্তুর উপর মোট বল বাই মোট ভর। দেখো, যদি এই পুরো বস্তুটাকে আমি একটাই বস্তু ভেবে নিই, তাহলে অঙ্কটা করতে অনেক সুবিধা হয়। তো পুরো বস্তু যদি একটাই বস্তু ধরে নিই, তাহলে পুরোটার ভর কত হচ্ছে না m1 প্লাস m2। তাহলে m1 প্লাস m2 ভর, একটাই বস্তু যার ভর m1 প্লাস m2, তার উপর বাইরে থেকে আমি f বল প্রয়োগ করেছি। তাহলে দেখো, ত্বরণ সমান তো মোট বল বাই ভর। তাহলে এই সূত্র অনুযায়ী ত্বরণ সমান মোট বল, এক্ষেত্রে f, মোট ভর m1 প্লাস m2, অর্থাৎ ত্বরণটা তুমি খুব সহজেই বের করতে পারবে। এবার এখান থেকে আরো একটা কোশ্চিন দেওয়া থাকে যে এদের যে সংস্পর্শ তল, মানে m1 m2 যে সংস্পর্শ তল, ওই সংস্পর্শ তলে একটা বল কাজ করে, সেই বলের মানটা কত? না, এক্ষেত্রে দেখো, m1 ভরের বস্তু m2 ভরের বস্তুকে ওই দিকে একটা ঠেলা বল প্রয়োগ করে, আমি সেটা n ধরে নিচ্ছি।
আবার সাথে সাথে M2 ও কিন্তু M1 এর উপর এটা উল্টো দিকে বল প্রয়োগ করবে, আর সেই বলটার মানও কিন্তু n হতে হবে, কারণ এই দুটো বল ক্রিয়া ও প্রতিক্রিয়া। তাহলে M1 M2 কে যে বল দ্বারা ঠেলবে ডান দিকে, M2 M1 কে একই বল দ্বারা ঠেলবে বাম দিকে। M2 এর গতির কথা বিবেচনা করি। আচ্ছা, তাহলে দেখো, যদি আমি শুধু M2 এর গতির কথা ভাবি, তাহলে M2 এর উপর কত বল কাজ করছে? না, M2 এর উপর একটাই বল কাজ করছে, n। এই যে n বলটা, এদিকে n বল কাজ করছে। তাহলে M2 এর ক্ষেত্রে F সমান ma, এই সূত্র অনুযায়ী M2 এর ক্ষেত্রে বলের মানটা n, ভরের মান M2, ত্বরণ a, ত্বরণের মানটা এই আগে থেকে আমি পেয়ে গেছি। তাহলে যদি এর মানটা বসিয়ে দেই, তোমাদের MCQ করবার জন্য এই দুটো সূত্র মনে রাখতে হবে। এবার এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে M1 আর M2 যে ওজন নিচের দিকে ক্রিয়া করছে, সেটা তো আমরা ধরিনি এখানে। দেখো, এক্ষেত্রে যেমন M1 এর ওজন নিচের দিকে কাজ করছে, তেমনি M1 এর উপর একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। এই দুটো বল পরস্পর সমান হয়ে যায়। আবার M2 এর উপর নিচের দিকে যত বল, ওপরের দিকে লম্ব প্রতিক্রিয়া বলো ঠিক ততই হয়। অর্থাৎ উলম্ব দিকে লব্ধি বল শূন্য, দুটো বস্তুরই ওপর। তাছাড়া আমরা এখানে বিবেচনা করছি অনুভূমিক গতি, সেক্ষেত্রে উলম্ব বল ধরার দরকার নেই। এবার কেউ চাইলে এটাকে ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে করতে পারো, তবে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু বড় হবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা যদি M1 এর গতি বিবেচনা করি, M1 এর গতির ক্ষেত্রে তো M1টাকে আমরা যদি একটু আলাদা করে এঁকে বোঝার চেষ্টা করি, দেখো M1 এর এটার ভর M1, এদিক থেকে F বল প্রয়োগ করা হয়েছে, আর এদিক থেকে যেটা M2 ভরের বস্তু, এদিকে যে ঠেলাটা দিচ্ছে তার মানটা কিন্তু n। অর্থাৎ M1 এর উপর দুটো বল কাজ করছে, এটা ডান দিকে F আর এটা বাম দিকে n। তাহলে লব্ধি বল কত? না, লব্ধি বল কিন্তু F মাইনাস n। তাহলে M1 এর গতির ক্ষেত্রে আমরা বলতে পারি F মাইনাস n সমান ma। এক্ষেত্রে m বলতে M1a, এটাকে ক্লিয়ার করে নিচ্ছি, M1a। আবার একই রকম ভাবে M2 এর গতির ক্ষেত্রে দেখো, M2 মানে এই যে বস্তুটা, এই বস্তুটার উপর কি কি বল কাজ করছে? দেখো, এই M2 এর উপর একটাই বল কাজ করছে, ডান দিকে n বল, যেটা যেটা M1 এদিকে প্রয়োগ করেছে। তাহলে সেক্ষেত্রে বলের মান n, তাহলে n সমান ma, M2a। তাহলে এখান থেকে a সমান f বাই এটা। তাহলে দেখো, ত্বরণ সমান মোট বল বাই মোট ভর। আর এক্ষেত্রে যদি তোমাকে n এর মানটা বের করতে দেয়, n এর মানটা তুমি এই সমীকরণ থেকে পেয়ে যাবে, n সমান M2, এর মানটা তো পেয়ে গেছি, এর মান মোট বল বাই মোট ভর। এবার একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। এক্ষেত্রে মেঝের উপর 6 কেজি এবং 4 কেজি দুটো ব্লক পাশাপাশি স্পর্শ করে রাখা আছে। তো অনুভূমিকভাবে 6 কেজির উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলো।
এখানে তোমাকে বের করতে হবে এদের সাধারণ ত্বরণ কত এবং এদের স্পর্শতলে কি পরিমাণ বল কাজ করছে। তো প্রথমে যদি আমি ত্বরণটা বের করতে চাই, দেখো ত্বরণ এ সমান কি মোট বল বাই মোট ভর, কারণ এ সমান এফ বাই এম। তাহলে মোট বল কত এখানে, না মোট বল 20, মোট ভর কত, মোট ভর 6 + 4, তাহলে 20/10 অর্থাৎ 2 মিটার/সেকেন্ড স্কয়ার। এবার এদের সংস্পর্শ তলে যদি বলটা বের করতে বলা থাকে, তাহলে দেখো এক্ষেত্রে 4 কেজির উপর এদিকে একটা বল কাজ করছে। তো আমরা যদি শুধু 4 কেজির গতিটা নিই, তাহলে এর ক্ষেত্রে যদি আমরা এফ সমান এম এ লাগাই, তাহলে দেখো এফ মানে কত, এফ মানে 4 কেজির উপর যে বল প্রযুক্ত হচ্ছে এন, আর এম মানে 4 কেজির ভর 4, আর এ মানে কিন্তু পেয়ে গেছি এর মান 2, তাহলে 4 দিয়ে 8 নিউটন। এরপর আমরা দ্বিতীয় টপিকটাতে চলে যাচ্ছি। তো দ্বিতীয় টপিকটাতে তোমাকে কি কি বের করতে দেওয়া থাকবে, না দ্বিতীয় টপিক থেকে প্রশ্ন থাকতে পারে যে এদের সাধারণ ত্বরণ বের করো। 1 নম্বর এদের সাধারণ ত্বরণ মানে এ এর মানটা কি হবে। আরেকটা প্রশ্ন থাকতে পারে যে সুতোয় টানটা কত, সুতোয় টানের মানটা কি হবে। এবার এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই যে যেটা M2 ভরের বস্তু, এরপর টানটা কিন্তু উপরের দিকে কাজ করে, এরপর সুতোয় টান উপরের দিকে। আবার যেটা M1 ভরের বস্তু, তার উপর টান ডান দিকে কাজ করবে, এবং এই দুটো টান এরা পরস্পর সমান হবে, কিন্তু কপি করলে দুদিকে সুতোয় টান সমান হয়। এছাড়াও আর কি কি বল আছে, না M2 এর ওজন নিচের দিকে কাজ করছে, যার মান M2G। আবার M1 এর ওজন নিচের দিকে কাজ করছে, যার মান M1G। আবার M1 এর ওপর একটা লম্ব প্রতিক্রিয়া বল উপর দিকে কাজ করে, যেটা যদি N ধরে নেই, এক্ষেত্রে N আর M1G এরা পরস্পর সমান হয়, আর এরা কিন্তু একে অপরকে প্রশমিত করে দেয়। সেজন্য উলম্ব দিকের বলগুলো যেহেতু একে অপরকে প্রশমিত করে দিচ্ছে, তাছাড়া M1 এর অনুভূমিক গতি নিয়ে আলোচনা করছি এখানে, তাই দুটো বল বাদ দিয়ে দিচ্ছি। এবার যদি আমি এটা খুব সহজে করতে চাই, তাহলে পুরোটাকে একটা বস্তু ভেবে না, পুরোটাই একটা বস্তু ভেবে নাও। তাহলে পুরো বস্তুর ভর কত, ভর M1 + M2। এই যে সুতোটা যে আছে, সুতোর ভর কিন্তু নগণ্য এক্ষেত্রে। এবার পুরো সিস্টেমের উপর মানে পুরো সংস্থার উপর বাইরের থেকে কত বল প্রযুক্ত হচ্ছে, না দেখো পুরো সিস্টেমের উপর বাইরে থেকে এই M2G বলটা কাজ করছে। অর্থাৎ আমি এটাকে এরকম করে ভাববো যে টোটালটা একটাই বস্তু যার ভর M1 + M2, এবং এরপর একটাই বল কাজ করছে M2G। তাহলে সংস্থার ত্বরণ কি হবে, না আমরা জানি ত্বরণ A সমান মোট বল বাই মোট ভর। অর্থাৎ এক্ষেত্রে মোট বল কত, না মোট বল M2G বাই মোট ভর কত, না মোট ভর মানে M1 + M2। তো এইভাবে তোমরা খুব সহজে ত্বরণটা বের করে নিতে পারো। এছাড়া ফ্রি বডি ডায়াগ্রাম দিয়েও বের করা যায়, সেটাও আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। এবার তুমি যদি টানের মানটা বের করতে যাও, তাহলে M1 এর গতিটা বিবেচনা করবে। দেখো M1 এর ক্ষেত্রে F সমান M এ লাগাও, তাহলে M1 এর উপর F কত, না F এর মান T, ডান দিকে যে বলটা ক্রিয়া করছে, আর M1 আর ত্বরণের মান আমি আগে পেয়ে গিয়েছি, তাহলে M2G বাই M1 + M2, অর্থাৎ টানের মান পেয়ে গেলাম M1 M2G বাই M1 + M2। এবার এগুলোই কিভাবে ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে করবে আমি সেগুলোও দেখিয়ে দিচ্ছি। তবে MCQ করার জন্য এই দুটো ফর্মুলা
মনে রাখতে হবে। এবারে যদি তুমি এটা ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে করতে চাও তাহলে কিভাবে করবে না, আমি M1 আর M2 দুটো দেখো আলাদা করে এঁকে নিচ্ছি। এটা M1 আর এটা M2। তাহলে দেখো M1 এর উপর একটা বল কাজ করছে এদিকে T, আবার M2 এর উপর কিন্তু দুটো বল কাজ করছে, একটা নিচের দিকে M2G আর ওপরের দিকে টান T। তাহলে T1 এর M1 এর ক্ষেত্রে আমি বলতে পারি যে F সমান M, সেই সূত্র অনুযায়ী F মানে T, M1 আর ত্বরণ A। আবার দেখো M2 এর বেলায় আমি বলতে পারি M2 এর ক্ষেত্রে একটা উপরের দিকে বল T আর একটা নিচের দিকে বল M2G। তাহলে লব্ধি বল কত হবে না, লব্ধি বল কিন্তু নিচের দিকেই হবে, কারণ M2 ভরের বস্তুটা তো নিচের দিকে নামবে, তাহলে লব্ধি বল নিচের দিকে হবে। তাহলে এক্ষেত্রে লব্ধি বল M2G মাইনাস T, লব্ধি বল সমান M এ, তাহলে M বলতে M1 M2 আর ত্বরণ তো একই হবে A। এবার যদি দুটো যোগ করে নেই তাহলে প্লাসটি মাইনাসটি কেটে গিয়ে এবার যদি তুমি টি এর মান বের করতে চাও তাহলে এই সমীকরণ থেকে ই সমান M1 এর মানটা শুধু বসিয়ে দাও, এটা। এবার একটা উদাহরণ নিচ্ছি। এক্ষেত্রে দেখো 4 কেজি এবং 2 কেজি ভরের দুটো বস্তু রয়েছে। তো যদি এর সাধারণ ত্বরণ বের করতে দেওয়া থাকে তাহলে A সমান, দেখো A সমান F/m। তাহলে F মানে নিচের দিকে যে বল সেটা হচ্ছে, যেটা M2G ছিল M2G বাই মোট ভর কত না M1 প্লাস M2। এক্ষেত্রে এটা M2 এবং এটা M1। তাহলে 2 ইন্টু জি এর মানটা যদি 10 ধরে নেই 10, আর এটা 4 প্লাস 2, তাহলে 10^3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি টানের মানটা বের করতে দেওয়া থাকে, অর্থাৎ এদিকে যে টানটা টি, দেখো এই টি টানটা কিন্তু এই 4 কেজিকেই টেনে নিয়ে যাচ্ছে, তাহলে 4 কেজির ক্ষেত্রে আমি এফ সমান এম এ লাগাবো। তাহলে এফ এফ মানে টি, আর এম এর মান 4 আর এর মান 10^3, তাহলে 40^3 নিউটন। যদি খুব সহজে এটা করতে চাও তাহলে দেখো M1 এর উপর একটা নিচের দিকে বল কাজ করছে, যে বলটা M1G, M1G আর M2 এর উপর নিচের দিকে বলটা M2G। তাহলে যদি আমি সেই আগের মতো গোটা সিস্টেমটাকে একটাই বস্তু ভেবে নিই তাহলে এদের মোট ভর কিন্তু M1 প্লাস M2। এক্ষেত্রে এই কপি কলের ভর কিন্তু নগণ্য, এর ভর নগণ্য, অর্থাৎ এর ভর 0। তাহলে দেখো টোটাল যে M1 প্লাস M2 ভরের বস্তু, ওর উপরে কত বল কাজ করছে, একটা বল নিচের দিকে M2G আর একটা বল নিচের দিকে M1G। তাহলে কি বস্তুর উপর মোট বল M1G প্লাস M2G হবে না? এক্ষেত্রে একটু খেয়াল করো যে M1G কিন্তু M1 ভরে বস্তুকে নিচের দিকে টেনে নামাতে চায়, আবার M2G ভরের বস্তু এ কি চায়, এও চায় M2 ভরকে নিচের দিকে নামাতে, অর্থাৎ দুটো বল কিন্তু দুদিকে কাজ করছে। আমি বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য ছবিটা একটু অন্যরকম ভাবে আঁকছি।
ধরো m1 ভরের বস্তু এটা, ধরো এটা m1 ভরের বস্তু, আর এদিকে আছে আরেকটা m2 ভরের বস্তু। এরা একটা সুতো দ্বারা যুক্ত আছে। m1g তো নিচের দিকে কাজ করছিল, m1g টা এক্ষেত্রে আমি এদিকে ধরে নিচ্ছি, আর m2g এটা এদিকে কাজ করছে, m2g। এইবারে বিষয়টা তোমার বুঝতে অনেকটাই সহজ হয়ে গেছে। দেখো, আমি যদি এই পুরোটাকেই একটা বস্তু ভেবে নিই, তাহলে এই বস্তুর মোট ভর কত? না m1 প্লাস m2। বস্তুর উপর মোট বল কত? না এক্ষেত্রে m2 তো বেশি ভারী, তাহলে m2g এর মান m1g অপেক্ষা বেশি, অর্থাৎ ডান দিকে লব্ধি বলটা কাজ করছে এটার ক্ষেত্রে। তাহলে সংস্থা ত্বরণ, আমরা জানি যে ত্বরণ বের করা সবচাইতে সহজ সূত্র a সমান মোট বল বাই মোট ভর। তাহলে মোট বল, ডান দিকে বল মাইনাস বাম দিকে বল, বাই মোট ভর m1 প্লাস m2। যদি একটু এটাকে সরল করে নেই, তাহলে দেখো m2 মাইনাস m1, জিটাকে আমি ডান দিকে করে দিলাম, বাই m2 প্লাস m1। তাহলে এটাই কিন্তু সাধারণ ত্বরণের রাশিমালা। এবার যদি এখানে টানের মান বের করতে চাও, তাহলে কিভাবে টানটা বের করবে? আর টান বের করার জন্য তুমি যে কোনো একটা সমীকরণ নিয়ে নাও। আমি m1 ভরের সমীকরণটা নিয়ে নিই। তাহলে m1 এর ক্ষেত্রে উপরের দিকে বল t এবং নিচের দিকে বল m1g। তাহলে লব্ধি বল কিন্তু t মাইনাস m1g। লব্ধি বল সমান ma, তাহলে m1a, তাহলে t সমান m1a প্লাস m1g। তাহলে t এর মান আমি পেয়ে গেলাম 2m1m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এক্ষেত্রে এমসিকিউ করার জন্য তোমাকে কিন্তু এই দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। এবার আর যে প্রশ্নটা রয়েছে, কপিকল যে সুতো থেকে ঝুলছে সেই সুতোর টান কত, অর্থাৎ টি প্রাইম কত হবে। তো এখানে একটা টি প্রাইম দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো যে এক্ষেত্রে যেমন m1 ভরের বস্তুকে উপর দিকে, m1 ভরের বস্তুর উপর যেমন উপরের দিকে একটা টান প্রযুক্ত হচ্ছে টি টান, সেক্ষেত্রে m1ও কিন্তু কপিকলকে এই সুতোর সাহায্যে নিচের দিকে টি টি বল প্রয়োগ করে। আবার এই দ্বিতীয় যে সুতো রয়েছে, ডান দিকে যে সুতো রয়েছে, এক্ষেত্রেও কিন্তু m2 ভরের বস্তু কপিকলকে নিচের দিকে একটা টি টান প্রয়োগ করে। এখন কপিকল তো স্থির আছে, তাহলে কপিকল যেহেতু স্থির আছে, আমি বলতে পারি কপিকলের উপর
ওপরের দিকে বল সমান নিচের দিকে বল, নিচের দিকে বল 2t, তাহলে টি প্রাইমের মান হলো 2 ইন্টু অর্থাৎ টি প্রাইম সমান 4m1m2 g বাই m1 প্লাস m2। এবার যদি এটা তুমি ফ্রি বডি ডায়াগ্রামের সাহায্যে করতে চাও তাহলে কিভাবে করবে? দেখো আমি ছবিটা এঁকে রেখেছি, বিভিন্ন বলগুলো দেখানো আছে। m1 ভর কিন্তু ওপরের দিকে উঠছে ত্বরণ সহ, তাহলে m1 এর উপর টি বল বেশি না m1g বেশি? না, নিশ্চয়ই ওপরের দিকে বলটা বেশি। তাহলে m1 এর ক্ষেত্রে লব্ধি বল কি? না, লব্ধি বল টি মাইনাস m1g, অর্থাৎ বেশি বল মাইনাস কম বল। লব্ধি বল সমান m এ, তাহলে এক্ষেত্রে m1a। আবার m2 যেটা m2 ভর কিন্তু নিচের দিকে নামছে ত্বরণ সহ, তাহলে m2 এর উপর যে বলগুলো কাজ করছে কোন বলটা বেশি হবে? নিচের দিকে বলটা বেশি না উপরের দিকে বলটা বেশি? নিশ্চয়ই নিচের দিকে বলটা বেশি। তাহলে m2 এর উপর লব্ধি বল m2g মাইনাস টি সমান m2a। এবার এই যদি এই দুটো যোগ করে নিই তাহলে দেখো প্লাস টি মাইনাস টি কেটে যাচ্ছে, বাকিটা তো এটা যদি সরল করো সেই আগের মতো একই সমীকরণ পেয়ে যাবে, m2 মাইনাস m1 বাই m2 প্লাস m1 ইন্টু জি। আবার যে কোনো একটা সমীকরণ থেকে তুমি যদি হিসাবটা করে দেখো তাহলে টি এর মান সেই একই জিনিস আসবে। টি এর মানটা বের হবে, এক্ষেত্রে আমি লিখে দিচ্ছি 2m1m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। তো এই অঙ্কটা করার জন্য তোমাকে কিন্তু এই ফর্মুলা যে দুটো আছে এই দুটো ফর্মুলা মুখস্থ রাখতে হবে। একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে দেখো 3 কেজি আর 6 কেজি দুটো বস্তু দুদিকে ঝোলানো রয়েছে। তো যদি এদের সাধারণ ত্বরণ বের করতে দেওয়া থাকে এ সমান, এক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট সূত্র লাগাবে m2 মাইনাস m1 m2 প্লাস m1, এটা m1 টু জি। তো m2 মানে যেটা ভর বেশি 6, জি এর মানটা যদি 10 ধরে নেই তাহলে 3, 9, অর্থাৎ 10^3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি এক্ষেত্রে কপি কলে সুতোয় টানটা বের করতে দেওয়া থাকে অর্থাৎ টি, এক্ষেত্রে টি এরও ডাইরেক্ট সূত্র তোমাকে এখানে মুখস্থ রাখতে হবে, 2m1m2 বাই m1 প্লাস m2 জি। তাহলে এটার মান যত হবে তত নিউটন। তাহলে 40 নিউটন। আবার যদি যদি কপি কলের সুতোয় এই টানটা বের করতে দেওয়া থাকে টি প্রাইম, তাহলে দেখো কপি কলের সুতোয় টান কিন্তু টি প্রাইম সমান 2t হয়, অর্থাৎ 80 নিউটন হবে।